ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন। আমি আজকে সূত্রের সাহায্যে সম্পূর্ণটা কিন্তু দেখাবো। সামনের পার্ট, পেছন পার্ট এবং হাতা কীভাবে কাটিং করতে হয় আজকে আমি ড্রয়িং করে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি এর কাটিংটা করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মাপ নিয়ে নিয়েছি। এটা আমার কাস্টমারের মাপ। তো এই মাপ অনুযায়ী আমি সমস্তটা ড্রয়িং আজকে দেখাবো। তো দেখুন, এখানে আমার লম্বার মাপ, অর্থাৎ ঝুল বা লম্বার মাপ, আমাদের লেন্থ কতটা নিতে হয় সেই মাপটা নিয়েছি 14 ইঞ্চি। এটা কিন্তু রেডি থাকবে, ঠিক আছে? 14 ইঞ্চি রেডি থাকবে। তাহলে 14 ইঞ্চি আমার লম্বার মাপ আছে। ছাতির মাপ আছে 34 ইঞ্চি, কোমর আছে 28 ইঞ্চি, শোল্ডার আছে 5 ইঞ্চি, আরমোল নিয়েছি 5.5। আমাদের কিন্তু পুট অবশ্যই ভেঙে নিতে হয়। পুট অর্থাৎ শোল্ডারের মাপটা কিন্তু আমাদের পেছন গলার অনুযায়ী কিন্তু ভেঙে নিতে হয়। তো আমি পেছন গলা যেহেতু আমাদের এখানে 10 ইঞ্চি হচ্ছে, তার জন্য কিন্তু আমার পুট ভেঙে হয়েছে 5 ইঞ্চি, ঠিক আছে? তো আমি 5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুদ বাড়িয়েও নিতে পারেন, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখানে এনার এই 5.5 ইঞ্চি নিয়েই আমি প্রায় ব্লাউজ কাটিং করি। তো ঠিকঠাক আছে, তার জন্য আমি 5 ইঞ্চি নিয়েছি। আরমোল নিয়েছি আমি 5.5 ইঞ্চি, সামন গলা 6 ইঞ্চি, আর এখানে পেছন গলা আছে 10 ইঞ্চি, হাতার লম্বা আছে 5 ইঞ্চি, মোহরি আছে 12 ইঞ্চি। তো এখানে এই মাপগুলো কিন্তু আমাদের আছে। এখানে আমাদের এই মাপগুলো বডি থেকে নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের এখানে সূত্র অনুযায়ী কিন্তু রেডি করে নিতে হবে। তো সূত্র অনুযায়ী কিভাবে রেডি করছি সেটাই একটু লক্ষ্য করুন। তো এখানে আমাদের লম্বার মাপটা আছে 14 ইঞ্চি। তো 14, এটা কিন্তু ব্রা কাট ব্লাউজ, ঠিক আছে? তো আমরা যখন সরাসরি কাপড়ে কাটিং করব তখন এই মাপটা আমাদের এইভাবে নিতে হবে। তো আমি যেভাবে নিচ্ছি এইভাবে নিয়ে দেখুন, ব্লাউজ কিন্তু খুবই সুন্দর ফিটিংস হয়। এবার দেখুন, এখানে 14 ইঞ্চি আমার লম্বার মাপ আছে। লম্বার সঙ্গে আমি এখানে আমি 4 ইঞ্চি প্লাস করে দিচ্ছি, ঠিক আছে? 4 ইঞ্চি নিলে হয় আমাদের এখানে 14 সঙ্গে 4 ইঞ্চি নিলে হয় আমাদের 18 ইঞ্চি। তো আমাদের এখানে 18 ইঞ্চি আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এরপর আছে আমাদের ছাতির মাপ। ছাতি আছে আমার 34 ইঞ্চি। 34কে আমাদের কিন্তু 4 ভাগ করতে হবে। 34কে 4 দিয়ে আমাদের ভাগ করলে কত হয়? 8.5 ইঞ্চি। আমাদের 8.5 ইঞ্চি আসে। এর সঙ্গে আমাদের প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে, ঠিক আছে? আমাদের 8.5 ইঞ্চি ফিটিংস মাপ আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন, ঠিক আছে? আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। কোমর আছে আমার 28 ইঞ্চি। এখানে 28কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7 ইঞ্চি। তার সঙ্গে আমরা নিয়ে নেব 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। পেছনে একটা টেকিন হবে আমাদের 1 ইঞ্চি, হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, আর 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন থাকবে। বোঝাতে পেরেছি? এবার দেখুন, শোল্ডার কিন্তু পেছন গলা অনুযায়ী আমি এখানে ভেঙে নিয়েছি, 5 ইঞ্চি হয়েছে। আরমোল 5.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে? সামন গলা আছে 6 ইঞ্চি। এর সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই আমাদের প্লাস করতে হবে, যেহেতু এখানে খাপের অংশটা আমাদের সেলাই হয়, ঠিক আছে? তাহলে এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। পেছন গলা আছে 10 ইঞ্চি। 10-এর সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে। আমাদের যখন কাঁধে সেলাই হয় ব্লাউজটা কিন্তু ছোট হতে থাকে, তার জন্য কিন্তু আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হয়। তাহলে এখানে হবে 10.5 ইঞ্চিতে আমরা কাটিং করব। সেলাই, কাটিং এবং সেলাইয়ের পর কিন্তু 10 ইঞ্চি ফিটিংস আসবে। হাতার লম্বা আছে 5 ইঞ্চি। 5-এর সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করলে কত হয়? এখানে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। মোহরি আছে 12 ইঞ্চি। 12কে 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি। 6-এর সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার সমস্তটা সূত্র অনুযায়ী কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের ড্রয়িংটা করতে হবে। তো দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করছি, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা এই সহজ নিয়মটা শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি ড্রয়িংটি করে। তো এখানে সবার প্রথমে আমি কিন্তু পেছন পার্টি ড্রয়িং করছি। তো দেখুন, পেছন পার্টির জন্য আমাদের 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে? তো 14 ইঞ্চি ঝুলের মাপ। তো লম্বার মাপটা আমাদের এই যে 14 ইঞ্চি। এরপর আমাদের নিতে হবে, লম্বার পরে নিতে হয় শোল্ডারের মাপ। শোল্ডারের মাপ আমাদের কত পেয়েছি? 5 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের 5 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে আমাদের নিয়ে নেব 5.5 ইঞ্চি মোহরা লাইনটা, ঠিক আছে?
তো মোহরা লাইনটা আমাদের 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমাদের নিতে হবে ছাতির লাইন। ছাতি আছে কত আমাদের, টোটাল ছাতি আছে 8.5 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ। ঠিক এখান থেকে আমাদের ফিটিংস মাপটা হয়েছে 8.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। ঠিক আছে, এবার কোমরের মাপটাও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। প্রথমে নেব 7 ইঞ্চি ফিটিংস মাপ, আরও 2 ইঞ্চি 1 ইঞ্চি টেকিনের জন্য, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। এবার দেখুন লাইনটাকে আমি বরাবর করে কিন্তু মিলিয়ে নিলাম। এবার এক্সট্রা মার্জিনের সঙ্গে দেখুন এক্সট্রা মার্জিন আমি টেনে নিলাম। আর এখানে যে 1 ইঞ্চিটা আছে 1 ইঞ্চি আমাদের টেকিন দিতে হবে। তো টেকিনটা কিভাবে দেব দেখুন, আমাদের এখানে ফিটিংস মাপ এসেছে কত 7 ইঞ্চি, 7কে হাফ করলে কত হয় 3.5 ইঞ্চি। ঠিক আমাদের এইভাবে 7 ইঞ্চিকে আমাদের এই যে 7 ইঞ্চি যেখানে আছে ঠিক এইভাবে ফিটিংস মাপ থেকে আমাদের এইভাবে হাফ করে নেব, কত হবে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এখান থেকে আমাদের এর দূরত্বটাই টেকিন দিতে হবে। তো ধরে নিন ঠিক ফিতেটা এরকম বসাবো, বসিয়ে আমাদের যেখানেই 3.5 ইঞ্চি হবে সেখান থেকে একটা মাপ নিয়ে নেব। নেওয়ার পর ঠিক উপর দিকে কিন্তু আমাদের 3.5 ইঞ্চি দাগটা নিয়ে ঠিক এইভাবে করে হাফ ইঞ্চি টোটাল 1 ইঞ্চিতে আমাদের এই টেকিনটা দিতে হবে। তো আমি এখানে টেকিনটার মাপটা নিয়ে নিয়েছি। এবার চলে আসতে হবে আমাদের গলা চওড়া। গলা চওড়া আমরা কত রাখবো, গলা চওড়া এখানে আমাদের যেহেতু ডিপ গলা হচ্ছে এখানে আমি 2 ইঞ্চি 2 সুত নেব। ঠিক আছে, 2 ইঞ্চি 2 সুত এখান থেকে ঠিক 2 ইঞ্চি 2 সুত অর্থাৎ 2.25 ইঞ্চি। আর এখান থেকে গলার লম্বাটা আমাদের 10 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে কাটিং হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 10.5 ইঞ্চি যেখানেই হবে। আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, যেহেতু এটা একটু খেলানো গলা বা ছড়ানো গলা মতো হবে। ঠিক নেওয়ার পর দেখুন এই 2.5 ইঞ্চি আর 2.25 ইঞ্চির সঙ্গে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। নিয়ে এখানে ঠিক রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে আমাদের। ঠিক এইভাবে করে কিন্তু রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পেছনের অংশ রেডি হয়ে গেছে। তো 10.5 ইঞ্চি আমাদের কাটিং। এখানে এই যে পেছন গলাটা দেখুন 10.5 ইঞ্চি, তো 10.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের 5 ইঞ্চি, এখান থেকে হয়েছে 5.5 ইঞ্চি, তো আমি বসিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তো এখান থেকে যে 5.5 ইঞ্চি আমাদের মোহরা লাইনটা এসে এর মিডিল থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে। আর এই ভেতর দিক থেকে আমাদের 1.5 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। নিয়ে এই 1.5 ইঞ্চি আর এই ফিটিংসের সঙ্গে কিন্তু এই 3টে মাপ মিলিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু পেছনের জন্য 1.5 ইঞ্চিতে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি দেখুন মিলিয়ে দিয়েছি। আমাদের কিন্তু পেছন পার্টটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, পেছন পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা সামনের অংশের জন্য কিন্তু ড্রয়িংটা করব। তো দেখুন কিভাবে সামনের অংশে ড্রয়িংটা করছি, খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে, তবেই আপনারা কিন্তু শিখে যাবেন। তো সবার প্রথমে আমাদের হুব আর হুব ঘাটির জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে এক্সট্রা আগে থেকে হুব আর হুব ঘাটির জন্য কিন্তু আমাদের কাপড়টা নিয়ে নিতে হয়। তো এই যে এর পর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। তো এই যে আমাদের যে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, আমি এটা 1 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিলে নিতে পারেন। হুব ঘরের জন্য সেলাই মার্জিন বেশি রাখতে হয় না, এই 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিলেই হয়ে যায়। এরপর থেকে এখান থেকে নিতে হবে আমাদের 5 ইঞ্চি পুটের মাপ। আর এখান থেকে নিতে হবে আরমোলের মাপটা, শোল্ডারের মাপ নিয়েছি 5 ইঞ্চি, আরমোলের মাপটা ঠিক যেমনটা পেছন পাটে আছে তেমনটাই কিন্তু সামনের অংশে আমরা নিয়ে নেব পুট আর আরমোলের মাপ। পুট অর্থাৎ শোল্ডারের মাপকে পুট বলা হয় দর্জি ভাষায়। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ ঠিক এখান থেকে আমাদের যেখানে 8.5 ইঞ্চি হবে নিয়ে নেব, আরও 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমাদের নিয়ে নিলাম। এবার ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু আমাদের বরাবর করে সমান করে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো অবশ্যই করে কিন্তু পেছন পাটের জন্য কিন্তু আমাদের তাহলে সামনের অংশে আমি কত নিয়েছি, পেছন পাটে নিয়েছি 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 14 সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি আমাদের
পেছনের জন্য নিয়েছি। আর আমাদের সামনের জন্য কিন্তু 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি। এটা আমাদের যেহেতু একসাথে সমস্ত খাপের অংশগুলো রেডি হবে, ঠিক আছে। তো এই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা করতে পারেন। ঠিক আমি এখান থেকে আমাদের 18 ইঞ্চি ধরে নিন, এখান থেকে আমি 18 ইঞ্চি যে এখান পর্যন্ত হয়েছে আমি এভাবে নিয়ে নিলাম। আমি এখানে ড্রয়িংটা দেখাচ্ছি, আপনারা কিন্তু ইঞ্চি ফিতে দিয়ে কিন্তু সমস্ত মার্জিনগুলো নিয়ে নেবেন। যেমনটা দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনারা সমস্ত মার্জিনটা নিয়ে রাখবেন। তো এই যে আমি ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু মিলিয়ে দিয়ে, এবার এখান থেকে যে ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপটাও কিন্তু এইভাবে করে টেনে নিয়েছি। এবার দেখুন এখানে আমাদের ছাতির লাইন কোমরের লাইন রেডি হয়ে গেছে। এবার আমাদের গলা চওড়া নিতে হবে। ঠিক ফিতে ধরে ঠিক আমাদের এখান থেকে ঠিক 2.25 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপ একটা আমাদের নিয়ে নিতে হবে। তো ধরে নিন এই পর্যন্ত আমার হয়েছে গলা চওড়ার মাপ। আর এখান থেকে আমাদের শোল্ডারের মাপ হয়েছে 5 ইঞ্চি, এখান থেকে আর্মহোলের মাপ হয়েছে 5.5 ইঞ্চি। আমাদের এইভাবে করে মাপগুলো নিয়ে নিতে হবে। এই 5.5-এর মিডিল থেকে আমাদের ফিতেটা বসিয়ে ঠিক মিডিল করে নেব। নেওয়ার পর আমাদের এখান থেকে একটা পয়েন্ট বের করব। আর এখানে এই কোণার থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা পয়েন্ট নেব। নিয়ে এখানে যে ফিটিংস মাপ এই 3টে পয়েন্টকে আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে মিলিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি মিলিয়ে দিয়েছি। এইভাবে করে কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে। এবার দেখুন গলার চওড়া নিয়েছি, এবার গলার লম্বাটা নেব। গলার লম্বা আমাদের কত নিতে হবে? সামনের গলা 6 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে 6.5 ইঞ্চি। ঠিক ফিতেটা বসিয়ে আমাদের 6.5 ইঞ্চি ঠিক যেখানে আসবে সেখান করে একটা মাপ নিয়ে নিতে হবে। তো ধরে নিন আমার এখানে এসেছে, তো এখান থেকে ঠিক আমাদের 6.5 ইঞ্চি ঠিক এই যে নিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি নেব, ঠিক আছে। তো এইভাবে নেওয়ার পর দেখুন এই যে এই বক্স মতো করে নিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এখান থেকে ঠিক রাউন্ডে একটা শেপ দিয়ে দেবো। দিয়েছি এখানে কিন্তু আমাদের গলার তাহলে 6.5 ইঞ্চি আমাদের এখান থেকে লম্বাটা নিয়েছি। আর এখান থেকে নিয়েছি 2.5 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? খাপের অংশ বের করার জন্য দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি খুব সহজভাবে দেখাচ্ছি যাতে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বাড়িতে বসেই ব্লাউজ কাটিং করতে পারবেন। ঠিক দেখুন এখান থেকে আমাদের ঠিক এই নিচ থেকে নিতে হবে 3.5 ইঞ্চি। তো এই সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি, ধরে নিন এখান পর্যন্ত আমার হয়েছে 3.5 ইঞ্চি, ঠিক আছে। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে 3 ইঞ্চি। ঠিক ধরে নিন আমার এখানে হয়েছে 3 ইঞ্চি, ঠিক 1/2 ইঞ্চি ডিফারেন্স থাকবে, ঠিক আছে। তো ধরে নিন এখানে আমাদের এইভাবে করে মাপটা ঠিক এইভাবে এসেছে। ঠিক এই লম্বা মাপটা আমি নিয়ে নিলাম। তো এটা আমাদের কিন্তু বেল্টের অংশ রেডি হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? ঠিক এখান থেকে আমাদের ফিতেটাকে বসিয়ে ঠিক এখান থেকে এর মিডিল অংশটা বের করে নিতে হবে। তো এর মিডিল অংশ বের করে নিয়ে আমাদের দেখুন ঠিক এইভাবে করে একটা মিডিল অংশ বের করে নিলাম। নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের একটা কিন্তু মাপ নিতে হয়। এখান থেকে এই মাপটা কী নিয়মে নেব দেখুন, এখানে আমাদের 34 সাইজের জন্য 4 দিয়ে 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আমাদের হয়েছে। এখান থেকে 8.5 ইঞ্চি হয়েছে। তো আমাদের এই 34কে 10 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা 4 দিয়ে ভাগ করে 8.5 ইঞ্চি পেয়েছি, ঠিক আছে। তো আমাদের 34কে 10 দিয়ে ভাগ করতে হবে। 34কে আমাদের 10 দিয়ে ভাগ করলে হয় 3.4, অর্থাৎ দুবার নিয়ে নিতে হবে। তো দুবার 3.4 নিলে কত হয়? আমাদের 10 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। আমাদের টোটাল কিন্তু এখানে 7 ইঞ্চি হবে, 7 ইঞ্চি হবে। তো এখান থেকে ঠিক আমাদের এইভাবে ফিতেটা ঠিক মিডিলে যেই মিডিল করে নিলাম, এখান থেকে ঠিক আমাদের 7 ইঞ্চি, ঠিক এখান থেকে ঠিক 7 ইঞ্চি আমরা নিয়ে নেব, ঠিক আছে। এই যে দেখুন 7 ইঞ্চি ঠিক যেখানেই হবে আমি নিয়ে নেব। ঠিক ফিতে ধরে কিন্তু এটা আপনাদের নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সমস্ত মার্জিনটা স্কেল দিয়ে দেখিয়েছি। ঠিক এখান থেকে ধরে নিন আমাদের 7 ইঞ্চি হয়েছে, ঠিক এই লাইন থেকে, ঠিক আছে। ঠিক এই লাইন থেকে 7 ইঞ্চি আমাদের এটা হয়েছে। এর মিডিল নিতে হবে। তো 7-এর মিডিল আমাদের কত হবে? 3.5 ইঞ্চি, ঠিক আছে। 3.5 ইঞ্চি। তো 7-এর মিডিল কত হবে? ঠিক এর মিডিল বের করে নিতে হবে। ঠিক এইভাবে করে আমাদের মিডিলটা বের করে নিয়েছি। এবার দেখুন এই যে মিডিলটা বের করে নিয়েছি, এই দাগের এই উপর দিকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত। ঠিক এই যে দেখুন 1 ইঞ্চি
1 ইঞ্চি হয়ে এই যে দুটো দাগ এই পর্যন্ত আমাদের ঠিক ফিতেটা বসিয়ে আমাদের এইভাবে করে এখানে করা পয়েন্টের মাপ একটা নিতে হবে, এইখান করা মাপ নিতে হবে। ঠিক এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুদ একটা আমাদের ঠিক এই সাইডেও পয়েন্টের মাপটা নিতে হবে, নিলাম। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি, ঠিক আছে। এই সাইডে নেব 1 ইঞ্চি 2 সুদ, আর এই সাইড থেকে নেব আমাদের 1/2 ইঞ্চি। ঠিক এই লম্বা দাগটার নিচে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। আর এই সাইড থেকে নিয়েছি 1 ইঞ্চি 2 সুদ, এই সাইডেও কিন্তু নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুদ, ঠিক এতটা। ঠিক নিয়ে দেখুন এখানে এই যে পয়েন্ট করে নিলাম, নেওয়ার পর দেখুন এই 4টে পয়েন্টকে আমাদের মেলাতে হবে। তো দেখুন কীভাবে আমি মিলিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে বসাবো, ঠিক এইভাবে বসিয়ে দেখুন এইখান থেকে আমাদের এই মাপটা মিলিয়ে দেব। আর এই দাগের সঙ্গে আমাদের এই দাগটা এইভাবে করে কিন্তু মিলিয়ে দেব। এবার দেখুন এই দাগটাকে আমাদের ঠিক এই লাইনের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। আর এখান থেকে ঠিক এই যে 1/2 ইঞ্চি নিয়েছি, এই 1/2 ইঞ্চিটাকেও কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে দেবো, দিয়েছি। দেখুন এখানে কিন্তু সমস্ত মাপটা রেডি হয়ে গেছে। আর এখানে আপনারা এই যে ছোঁচালো ভাবটা আছে এটা আপনারা একটু রাউন্ড করে দেবেন, দিলে কিন্তু সুন্দর একটা ফিটিংস আসে, ঠিক আছে। তো এখানে আপনারা পছন্দ মতো করে নিতেই পারেন। ঠিক এইভাবে 4টে পয়েন্টকে কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে, নিয়েছি। এবার দেখুন এই উপর দিক থেকে আমাদের নিতে হবে, ঠিক এখান থেকে নিতে হবে ঠিক 1 ইঞ্চি, ঠিক 1 ইঞ্চি উপর একটা পয়েন্ট করে নেব। আর এই যে শেপটা দিয়েছি আমরা 1 ইঞ্চিতে যে শেপটা দিয়েছি, এই মোহরা শেপ থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। তো ধরে নিন আমার এখান পর্যন্ত হয়েছে 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি আর এই পয়েন্ট আর এখানে যে লাইনটা 7 ইঞ্চি যে নিয়েছিলাম, এই লাইনটার সঙ্গে আমাদের এইভাবে করে কিন্তু ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি কত সহজভাবে কিন্তু রেডি করে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের এই যে মাপটা এসেছে, এই যে এখান থেকে এই যে মাপটা নিলাম, এই মাপের ঠিক এই দাগ থেকে ওপর দিকে 1/2 ইঞ্চি উঠিয়ে আমাদের এই দাগ থেকে 1/2 ইঞ্চি ঠিক ফিতেটা বসিয়ে 1/2 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা এই লাইনের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে কিন্তু এই দাগের সঙ্গে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে, দিলাম। দিলে কিন্তু আমাদের একদম প্রপারভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই লাইনটা একদম এই লাইনের সঙ্গে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের বেল্টের অংশ, টেকিন পার্ট এবং কাটরির অংশ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার ঠিক এই বাইরের দিক থেকে আমাদের 2 সুদ মতো বাইরে নিয়ে এই লাইনের সঙ্গে আমরা এইভাবে করে কিন্তু টেনে দেবো, ঠিক আছে। 2 সুদ মতো নেব, খুব বেশি নয়। যখন আমরা বেশি বড় সাইজ করব 38, 40, তখন আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এখানে আমাদের 2 সুদ বাইরের দিকে নিয়ে আমাদের এই দাগটা ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে, দিলে একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের এখানে বেল পার্ট, এখানে টেকিন পার্ট, এখানে কাটরির অংশ একদম রেডি। তো এখান থেকে আমি কত নিয়েছি 1 ইঞ্চি, ঠিক এখান থেকে আমাদের ফিতেটা বসিয়ে 1 ইঞ্চি নিয়েছি। আর এই সাইড থেকে নিয়েছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। ঠিক এখান থেকে এই কোণ থেকে নিয়েছি 2.5 ইঞ্চি, এখান থেকে নিয়েছি যে 1 ইঞ্চি, আর এই সাইডে যে 7 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তো যে কোনো সাইজের ক্ষেত্রেই কিন্তু আমাদের বডির যে মাপ যা থাকবে তাকে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে যেটাই হবে সেটাই কিন্তু আমাদের কাটরির মাপ, বোঝাতে পেরেছি। তো আমাদের কাটরির মাপ 7 ইঞ্চি এসেছে, 7 ইঞ্চি আমি ঠিক এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি নিয়ে নিলাম, বোঝা গেছে। তো দেখুন এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি। এখানে কিন্তু বেল্টের অংশ, টেকিন পার্ট, কাটরির অংশ একদম পারফেক্টভাবে রেডি। এবার আমাদের এস পার্টটা কীভাবে রেডি করব দেখুন। এস পার্টটা রেডি করার জন্য দেখুন এই যে আমাদের টেকিন পার্টটা এসেছে, ঠিক টেকিন পার্টের মিডিলটা আমাদের এখানে এসেছে। ঠিক এই যে মিডিল করলে এখানে আসে, ঠিক এই মিডিলের 1 ইঞ্চি ওপরে আমাদের ঠিক একটু এইভাবে ক্যাটচা করে আমরা এইটা এইভাবে করে মিলিয়ে দেবো। তো দেখুন একদম আমাদের এস পার্টে কিন্তু সমস্ত খাপের অংশ কিন্তু একদম রেডি। তো দেখুন বন্ধুরা এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। তো কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও সহজভাবে কিভাবে আপনাদের বোঝাতে পারি, বা চেষ্টা করি আমি সব সময় আপনারা যাতে বাড়িতে বসে যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করে সেলাই করুন এই একই নিয়মে।
তো দেখুন বন্ধুরা, এখানে আমি দেখিয়েছি, দেখুন কাটুরির অংশটা বের করার জন্য ঠিক মাপটা নিয়েছি। এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুত, যখন আমরা 38 সাইজ 36 সাইজ যখন বেস্টের সাইজ যখন বেশি ভারী হবে, তখন আমরা এখানে কি করব, 1 ইঞ্চি 2 সুত এখানে আমরা এখন নিয়েছি। তখন যখন ভারী হবে তখন কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি 3 সুত। ঠিক আছে, তো দেখুন 1 ইঞ্চি 3 সুত বলতে এই যে 1 ইঞ্চি হওয়ার পর এই যে 3টে দাগ এই পর্যন্ত আমাদের নিয়ে নিতে হবে, যখন বেশি হবে বেস্টের সাইজ। ঠিক আছে, তো 38 40 যখন করতে যাইব তখন আমাদের বেস্ট অনুযায়ী আপনাদের দেখে নিতে হবে যে আমাদের কীরকম নিলে হয়। তো এটা আপনাদের চোখের আন্দাজ মতো নিতে হবে। ঠিক আছে, তো এখানে যখন 30 32 34 সাইজ করব তখন কিন্তু আমরা 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। আর এখান থেকে আমরা কম্পালসারি যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি নিয়ে নেব। আর আমাদের এখান থেকে 2.5 ইঞ্চি যে কোনো সাইজের জন্য নিয়ে নেব। আর এখান থেকে আমাদের 1 ইঞ্চি যে কোনো সাইজের জন্য, অর্থাৎ 30 32 28 34 যে কোনো সাইজের জন্য আমরা এখান থেকে, এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য এই মাপটা রাখতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে খুব সহজভাবে দেখিয়েছি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।